তো আজ আমি ভিডিওতে তোমাদেরকে বলবো সবথেকে বেস্ট 15 ডেজ স্টাডি প্ল্যান যেটাকে তোমরা ইউজ করতে পারবে ফর ক্র্যাক WBJEE। তো এই ভিডিওটা পুরো দেখো, মাঝখানে কোথাও স্কিপ করো না, বিকজ বহুত ইম্পর্টেন্ট হবে, প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট। দেন ওয়াচ দিস ভিডিও টিল এন্ড। তো চলো শুরু করা যাক। ভিডিও স্টার্টিং আমি একটা জিনিস বলে দিতে চাই যে দিস ভিডিও ইজ নট ফর দেম যারা সারা বছর কিছু পড়িনি আর ইউটিউবে সার্চ করছে যে হাউ টু ক্র্যাক WBJEE ইন 30 ডেজ 20 ডেজ। তো দিস ভিডিও ইজ নট ফর দেম। তারা যদি দেখতে থাকো তাহলে দেন তোমরা স্কিপ করতে পারো, বিকজ তুমি যদি সারা বছর না পড়ো, সারা বছর তুমি কিছু যদি না করো, দেন তুমি ক্র্যাক করতে পারবে না। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তুমি কী কী স্টেপ নিতে পারো যারা পড়েছে, মোটামুটি কিছু একটা পড়েছে, যেমন যে তুমি বহুত পড়েছো বাট তুমি পড়েছো, তো তোমাদের জন্য এটা খুব ভালো হবে। বা যারা খুব বেশি পড়েছে তাদের জন্য খুব ভালো হবে। তোমরা কী কী স্টেপ এরপর ফলো করবে। দেখো, তোমাদের মধ্যে যারা যারা পড়ছো তোমাদের কাছে আই হোপ 3টে বই আছে অবশ্যই। যদি না থাকে দেন তোমরা এখন অর্ডার করাও খুব চাপের ব্যাপার, বাট যদি কারোর কাছে থাকে দেন বড় করতে পারো, বা তোমরা চাইলে ই বুকও ইউজ করতে পারো সেই জিনিসগুলোর। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলবো যে আরিয়ান্তে যে বইটা আছে তুমি দেখছো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আরিয়ান্তের এই বুকটা, এটা হচ্ছে তোমার 2023 থেকে 2012 যেটা আছে, এর মধ্যে যত কোশ্চেন পেপার সব কিছু সলভ করা আছে, তাদের অ্যান্সার আছে, অ্যান্ড প্লাস এদের পিছনে কিছু সেটস অফ এক্সাম্পল দেওয়া থাকে, যে তুমি এক্সাম্পল কিছু সেটস দেওয়া থাকে কোশ্চেনে, তুমি সেগুলো করতে পারো। তো আই হোপ তোমার কাছে এই বইটা আছে। দেন আরেকটা বই আছে যেটা আমি নিজে ইউজ করতাম, দ্যাট ইজ MTG পাবলিশড। MTG তুমি দেখতে পাচ্ছ যে MTG পাবলিশড ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ওকে, তোমাদের কাছে এই ব্র্যান্ডের না হলেও চলবে, বাট আমি MTG ইউজ করেছিলাম, দ্যাটস ফর রিজন তোমাদেরকে বলছি। অ্যান্ড দেন MTGর এই ম্যাথামেটিক্স আই হোপ। তো আই হোপ তোমাদের কাছে এই 3টি বই আছে। আমি তোমাদেরকে 3টে মেন রুল বলবো, 3টে স্টেপ বলবো স্টাডি প্ল্যান, যেগুলো তোমাদের অ্যাপ্লাই করতে হবে থ্রু আউট দিস 15 ডেজ। তো ফার্স্ট অফ অল, যে সমস্ত তোমার কাছে বই আছে, এই বইটা অ্যাকচুয়ালি আমি যদি দেখাই, দেন আরিয়ান্তের এর ভিতরে 11 বছরের কোশ্চেন পেপার আছে। তো এই 11 বছরের কোশ্চেন পেপারে কিছু পার্টিকুলার কোশ্চেন থাকে যেগুলো প্রত্যেক বছর ইয়ার অন ইয়ার রিপিট হয়, 1 বছর পর পর, 2 বছর পর পর। 11 বছরের ভিতরে কিছু কিছু কোশ্চেন আছে যে সিমিলার কোশ্চেন, যে তোমার 6 বছর এসছে, তো তোমার ওই কোশ্চেনগুলোকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো নাও ফাইন্ড আউট দ্যাট কোশ্চেন্স, তাদেরকে মার্ক করো, সেই টাইপ অফ কোশ্চেনকে বেশি করে করো। আর যদি তোমার ওই পার্টিকুলার টপিকে প্রবলেম হয়, দেন এই প্রবলেমটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেইগুলো সলভ করো, তার কনসেপ্টগুলো ক্লিয়ার করো, যাতে তোমার ওই সারাউন্ডিংয়ে যদি কোনো রকম কোশ্চেন তুমি করতে পারো। ওকে, এটা হচ্ছে নাম্বার 1, বিকজ কোশ্চেনগুলো রিয়েলি ইম্পর্টেন্ট, সেগুলো PYQতে দেওয়াই থাকে, সেইগুলো তোমাদের করা উচিত। যাদের কাছে বই নেই, তোমরা সার্চ করো গুগলে গিয়ে প্রিভিয়াস ইয়ার অফ কোশ্চেন যা আছে, তার ভিতরে তুমি সেগুলো নাও, পারলে সেই কোশ্চেনগুলোকে নিয়ে ChatGPTকে ডাইরেক্ট দাও, ChatGPTকে ফিট করিয়ে ওকে বলো যে নেক্সট কী টাইপ অফ কোশ্চেন আসতে পারে, এই সব কটা কোশ্চেন তুমি অ্যানালাইজ করো। অ্যান্ড দেন ওর কাছ থেকে তুমি এটাও বলতে পারো কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি এসছে বা ফ্রম উইচ টপিক। তো ChatGPTকে তুমি এইভাবে ইউজ করতে পারো। ওকে, তো এটা হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড, কোনো নতুন টপিক তোমার এক্সট্রা করে পড়ার দরকার নেই। তুমি তোমার ফর্মুলা বুকগুলো, আই হোপ তোমাদের কাছে ফর্মুলা বুক আছে, যারা আমার ভিডিও অনেক আগে দেখেছে, আগের বছর যারা আছে, তাদেরকে আমি অলওয়েজ একটা কথা বলি, ফর্মুলা বুক মাস্ট, বিকজ WBJEE-তে টাইম বেশি দেওয়া হয় না, রিয়েলি টাইম খুবই কম দেওয়া হয়। আর আমরা সবাই আই হোপ সবাই এম করে যাই না 200-র ভিতরে 200 নিতে হবে। তো সব কটা কোশ্চেনে ফোকাস করা দরকার নেই, সব কটা টপিক কভার করা দরকার নেই, যেই টপিক টাফ মনে হচ্ছে এখন দরকার নেই, জাস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক যেগুলো থেকে কোশ্চেন আসে সেইগুলো পড়ো। এমন না যে তুমি কিছু টপিক, ইম্পর্টেন্ট টপিক ছেড়ে দিচ্ছ যেখান থেকে বেশি কোশ্চেন আসে। ওকে, তো সেইগুলোকে কভার করার পর সমস্ত বাকি মানে বেশি প্রায়োরিটি নেই সেই সমস্ত চ্যাপ্টার ছাড়াই করার পর ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ফর্মুলাগুলো মুখস্থ করো, যত পারো মুখস্থ করো, বিকজ ট্রিকনোমেট্রি প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি মেজরিটি প্লেসে তোমার যদি ম্যাক্সিমাম মানে কোয়ান্টিটি তোমার মনে থাকে তাদের ফর্মুলা, দেন যে কোনো কোশ্চেন তুমি ইজিলি ফাস্ট করতে পারবে। আই ডোন্ট সে বহুত ইজিলি বা তুমি করতে পারবে সব কটা, না, অনেক কিছু কনসেপচুয়াল হয় কোশ্চেন কিছু, বাট তুমি যদি জানো তার ফর্মুলাগুলো, দেন শর্টে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটু সিম্পলভাবে হয়ে যাবে, তো তোমার টাইম বাঁচবে, তো তুমি পরে আবার রিভিউ করতে পারবে কোশ্চেনগুলোকে। নাও থার্ড, তোমাদের 11-12 মিলিয়ে অনেক বেশি চ্যাপ্টার আছে, তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সবগুলো মেলালে অ্যাপ্রক্সিমেটলি 30+ হবে। তো এই 30+ যে চ্যাপ্টার আছে যেগুলো তুমি মনে করো যে ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু ইউর অ্যানালিসিস, তো আমি অ্যাকচুয়ালি অ্যানালিসিস করে তোমাদেরকে এখনও বলতে পারিনি, বিকজ সেই টাইমটা চলে গেছে, বহুত আগে আমার বলা উচিত ছিল, বাট প্রিভিয়াস ইয়ার সমস্ত আমার ভিডিও যারা দেখেছে আই হোপ তারা জানে, বিকজ প্রত্যেক ইয়ারই সিমিলার ওই চ্যাপ্টারগুলো থেকেই মেজরিটি কোশ্চেন আসে আর পরেও আসবে। ওকে, আনটিল অ্যান্ড আনলেস আমাদের বোর্ড কোনো বড় ডিসিশন নিয়ে নেয় বা সিলেবাসে কোনো বড় চেঞ্জ করে দেয়। ওকে, বা যে নতুন যে এডুকেশন পলিসি যেটা এখন অ্যাপ্লাই হয়েছে সেগুলো ফার্দার কিছু এক্সটেন্ড হয়, নতুন কিছু এনে দেয়, ততদিন পর্যন্ত কোনো সমস্যা নেই। ওকে, তো
সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে অ্যাক্টিভ রিকল করো। সো হোয়াট ইজ অ্যাক্টিভ রিকল, আই অলরেডি মেক আ ভিডিও অন দিস টপিক, সেগুলো তুমি আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি দেখতে পারো, বা আই বাটনে ক্লিক করে দেখতে পারো হোয়াট ইজ অ্যাক্টিভ রিকল, ব্রিফে লেখা আছে। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিই, কিছুই না, মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা তুমি পড়েছো সেটা তুমি একটা বোর্ড বা একটা খাতা বা পেন নিয়ে বসে তুমি এমন অ্যাজিউম করো যে তুমি কাউকে বোঝাচ্ছ যে দেখো ভাই এই এসএইচএম এই হয়, এসএইচএম যদি বলটা একদম লাস্ট মোমেন্টে থাকে দেন কত সেকেন্ড এদিকে আসবে তাকে কী বলে, দেন এরকম হয়, দেন ভ্যারাইটিস অফ জিনিস তুমি এই অ্যারোমেটিক কম্পাউন্ডের এর সাথে এই করলে তার লাস্টে কী হবে, জিনিসগুলো বোঝাও, কেউ না থাকলেও বোঝাও, পারলে সামনে ছবি টাঙিয়ে নাও বা দেওয়ালকেই বোঝাও, মানে কিছু একটা ভাবো যে তুমি বোঝাচ্ছ। আর যেই টপিকে তোমার সমস্যা হচ্ছে দ্যাট মিনস যেটা তুমি বোঝাতে পারছো না, প্রবলেম আছে, কনসেপ্টটা ক্লিয়ার করো। ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে যে কোনো টপিকের ওপর, সেগুলো দেখলে আই থিঙ্ক তোমাদের এক্সট্রা করে বই খোলা বা তার কারোর কাছে পড়তে যাওয়ার অত দরকার নেই, ইউটিউবে এত বেশি ভিডিও অ্যাভেলেবেল আছে, তো সেগুলো দেখো। আর আপাতত এই জিনিসগুলো করতে থাকো, এক্সট্রা তোমার কোনো হেডেক নেওয়ার দরকার নেই, ভালো করে এক্সাম দেবে। আর আই হোপ তোমাদের মধ্যে যারা দেখছো তারা ফিউচারে আমাদের কলেজে আসবে জিজিসিতে, তো তোমার সাথে দেখা হবে। তো আমি তোমাদের সিনিয়র হবো, আমি 4th ইয়ারে পড়বো, তো আই হোপ দেখা হচ্ছে, খুব ভালো হবে। তোমরা জিনিসগুলোকে ফলো করো, অ্যাজ এ সিনিয়র আমি তোমাদেরকে গাইড করলাম। তো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও, যাতে আমি তোমার ওর উপরে ভিডিও বানাতে পারি। আর এখন আমি অনেক দিন ধরে ভিডিও বানাই না, তো আমার রিচটা খুব ডাউন খেয়েছে, বাট তোমরা যদি চাও আমাকে হেল্প করতে, তো প্লিজ তোমরা একটু ভিডিওগুলো অন্য কাউকে শেয়ার করতে পারো। তাছাড়া তুমি যদি চাও যে আমি আর আমার টিম তোমাদেরকে কাউন্সেলিংয়ে হেল্প করি, বা তোমার ফার্দার কোন কলেজে যাবে সেই নিয়ে হেল্প করি, তাহলে আমাদের ডিসক্রিপশানে যাও, ডিসক্রিপশানে গিয়ে তুমি সেখানে লিঙ্ক পাবে, গুগল ফর্মটা ফিল আপ করে দিও, তাহলে আমরা তোমাকে পরে কন্ট্যাক্ট করে নেবো, আর তোমরা আগে থেকে সেই জিনিসগুলো বুক করতে পারো। বিকজ অনেক বেশি লোক হলে ইট ইজ অলসো ভেরি টাফ ফর মি অ্যান্ড মাই টিম। টিমে দেখো এমন না যে আমরা 30-40 জনের টিম, সো তোমরা বুঝতে পারছো যে এটা খুব টাফ যে অনেক কাউকে হ্যান্ডেল করা, তাদের জন্য বানিয়ে দেওয়া। তো আমি চাইছি না যে অনেক লোক চলে আসুক আর তাদেরকে আমরা প্রপার সেই জিনিসভাবে গাইডেন্স না দিতে পারি, সো আমি সেটাও চাই না। তো যত তাড়াতাড়ি পারো সেটা ফিল আপ করে রেখো, বিকজ আমরা প্রথম 50-60 স্টুডেন্টসদেরই সেই সিটটা দিচ্ছি, তার থেকে বেশি আমরা দিয়ে পারবো না। প্রিভিয়াস ইয়ারের কথা মনে আছে আমার টেলিগ্রামে গ্রুপে 100-র বেশি ছিল, তো অত কাউকে আমি গাইড করেও পারিনি, তাদের মধ্যে অনেক কেউ আমার সাথে যুক্ত হয়েও ছিল, তাদেরকে আমি হেল্প করেও ছিলাম, বাট তুমি জানো যে অনেক কাউকে করা একবারে পসিবল হয় না, তো তার জন্য আমি আগে থেকে স্টার্ট করেছি। নিচে যাও, লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটা ফিল আপ করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন টাটা, বন্দে মাতরম।